নিঃসন্দেহে একদিন না একদিন সেটা আমার একটা বিজয় আসবে। যাই হোক, আমি আপনাদের কাছে আজকে এই যে সুযোগটা পেয়েছি কথা বলার, এই সুযোগটা একটা নিজের কথা নিজে আমি বলতে চাই না, এইটুকু বলতে চাই যে আমি আপনাদের মানুষ বলেছি এই জন্যই যে এখন বয়স 78, আমার চেয়ে বড়দাই বড়, আর কেউ বোধহয় বড় নাই আছে। আপনার আমার চেয়ে বড় আপনি, আর কেউ বড় আছে বয়সে? নাই। তাহলে ওনার পরে আমি, সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমি যথেষ্ট বয়স হয়েছে। সেই জন্যই আমি যে কথা বলেছি যে আমি বিশ্বাস করি যে একটা মানুষের মানে আপনার কাজ করার একটা সময় থাকে, বয়স থাকে, তার মেধা, তার বুদ্ধি, মননশীলতা, তার কর্মক্ষমতা সবকিছু একটা বয়সের পরে আপনার পরিস্তীমিত হয়ে যায়। সুতরাং এ ম্যান শুড রিটায়ার সো লং হি ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকা অবস্থা পর্যন্ত সে তার কাজ করা উচিত, তারপর তার রিটায়ার করা উচিত। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি অন্যকে আটকে দেবেন, কাজ ঠিক হবে না। সে কারণে আমি ঠিক করেছি, যেটা আল্লাহ যদি আমাকে সে পূরণ করেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। এরপরে আমি আর নির্বাচন আসতে আমার পক্ষে সম্ভব না। আমি সেই জন্যই আপনাদের কাছে আমার যেটা আবেদন, আমি দীর্ঘ বক্তৃতা করতে চাই না। আমরা যেটা আমি আগেই বলেছি যে আমরা কিন্তু একটা ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে আছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে এখানে অনেকেই আছে যাদের সঙ্গে একসাথে লড়াই করেছি, কিন্তু আমার ছাত্র সেও বলল। তারপরে এই পরিবর্তনটা হচ্ছে একটা ম্যাসিভ পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে আজকে আমাদের নতুন প্রজন্মকে স্বীকার করতে হবে, নতুন ধারণাকে স্বীকার করতে হবে, নতুন চিন্তাগুলোকে কাছে নিতে হবে। আমরা এই যে বয়স্ক মানুষ আছি, আমরা যে বলি ছেলেরা কি বলছে এটা বললে হবে না, ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। ইটস এ নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা আর আমাদের ভাষার কথা এক হবে না। এটা বুঝে নিয়ে, তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে বোধহয় একটা কোঅর্ডিনেশন করা যাবে, একটা সমন্বয় করা যাবে, তাই না? আজকে কিন্তু এই জায়গাতেই কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে। এনসিপির একটা দল হয়েছে ছেলেদের, একদম কমপ্লিটলি ইয়াং বয়েজ, তাই না? আমাদের উচিত এই ধরনের ইয়াং ছেলেদেরকে আপনার স্বাগত জানানো, কারণ আমাদের পরে নিউ জেনারেশন দরকার হবে যারা প্রকৃত অর্থেই দেশকে কিছু দিতে পারবে, তাই না? জামাতে ইসলাম আছে, তারা তাদের যে আদর্শ, তাদের যে কথা, সেগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছে। দ্যাট ইজ ডেমোক্রেসি, সেটাই গণতন্ত্র। অন্যান্য দলগুলো সেইভাবে যাবে। আমি ব্যক্তিগতভাবে মানুষটা একটু, আপনারা অনেকে আমাকে এই জন্য সমালোচনা করেন। আমার সবচেয়ে বড় সমালোচনা কোথায় জানেন তো? সোশ্যাল মিডিয়াতে, জানেন আপনারা? কারণ আমাকে তারা বলতে চেষ্টা করে যে আমি নাকি আপনার একটু ওই সমঝোতার পক্ষের মানুষ। অর্থাৎ আমি আই বিলিভ ইন আপনার রিকনসিলিয়েশন প্রসেস। আর কতদিন যুদ্ধ করব, আর কতদিন মারামারি করব, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এর মধ্যে থাকবো? আমাদের একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের সমাজটাকে আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির মধ্যে দিয়ে নিতে পারবো। আমার সন্তান কিসের মধ্যে দিয়ে বড় হচ্ছে? সে দেখছে এখানে হিংসা, এখানে সবসময় প্রতিহিংসা, এই বিষয়গুলি সামনে থাকছে। তারপরে তার যে মন মানুষেরা তৈরি হচ্ছে, সেটাও হিংসারই তৈরি হচ্ছে। এই জায়গাটা থেকে আমাদের মনে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি সূত্রে আমি কোট করব একটু, যে 5 তারিখে যখন আপনার পতন হলো এবং আমি প্রথম ছুটে গিয়েছিলাম ম্যাডাম জিয়ার কাছে, তিনি হাসপাতালে ছিলেন। হাসপাতালে আমি কি বললাম যে ম্যাডাম, এখন তো আপনার একটা কথা বলা দরকার জাতির সামনে। তো বলে আমি তো খুব অসুস্থ, আমি এখন কিছু করতে পারবো না। আমি একটু ড্রাফট করি, আপনি দেখে দেন এটা ঠিক আছে কিনা। তা আমরা একটা ছোট্ট ড্রাফট 4-5 তারিখে ড্রাফট করে দিলাম। তার মধ্যে উনি বসালেন যে প্রথম লাইনটা লিখবা, এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। দেখেন কত উঁচু দরের নেতা, কত উঁচু দরের নেতা, যে এত ভয়াবহ ঘটনা, প্রায় 2000 ছাত্র, নারী, শিশু নিহত হয়েছে,
15 বছরের, ওনাকে নিজে জেলে তখনও, জাস্ট তখনও জেলে, 6 বছর ধরে জেলে। কিন্তু উনি প্রথম কথাটি বললেন যে প্রথমেই বলবে আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর ভালোবাসার দেশ গড়ে তুলি। এটা ইউনিক, এটা এই দেশে না, শুধু সমগ্র পৃথিবীতেই মাত্র কয়েকজন নেতা নেত্রীর মুখ থেকে আমরা এই কথা শুনেছি। নেলসন ম্যান্ডেলার মুখে আমরা এই কথা শুনেছিলাম, তিনি এই কথা বলেছিলেন। এই জন্যই আমি বলি যে আমার সবসময় মনে হয় যে অবশ্য ক্ষমতা জিনিসটাই খুব খারাপ, রাজনীতিটা আরো খারাপ। আপনার বারাক ওবামা যখন আপনার প্রেসিডেন্ট হলেন, তো তখন তাকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ই করলেন, মেইল করলেন, টেলিগ্রাম করলেন অনেকে, বলছেন যে why have you chosen that dirty profession? ওই নোংরা পেশাটা তুমি কেন নিয়েছ? ক্ষমতার রাজনীতি, রাজনীতি এটা তো বাস্তবতা, সেখানে নোংরামি থাকবে, হত্যা থাকবে, খুন থাকবে, জখম থাকবে, এগুলো থাকবেই। পৃথিবীর ইতিহাসটা তাই, মানব সভ্যতার ইতিহাসই তাই, তাই না? আপনি কোনো দিকে তাকিয়ে দেখবেন যে ওটাতে থাকেই। এর মধ্যে থেকে যতটা সহনশীল, যতটা শান্তিময়, যতটা ভালোবাসাময় করে তুলতে পারি, তাহলে তো আমরা ভালো থাকবো, আমাদের সন্তানেরা ভালো থাকবে। এই বিষয়গুলো আমাদের সকলের ভাবা উচিত। সবসময় যুদ্ধ দেখি মনোভাব, এটা ঠিক না, এটা ক্ষতি হয়, তাই না? আমি আপনাদের সামনে বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে আমি ঠাকুরগাঁয়ে আমার জন্ম, আমি সেই জন্য খুবই আমি গৌরব বোধ করি এই জন্য যে এখানে আমি যা শিখেছি এই মাটিতে, আমার পরিবারের কাছে, আমার পরিবার আশেপাশে যারা আছেন তাদের কাছে, আমার শিক্ষকদের কাছে, এবং পরবর্তীকালে আপনাদের সকলের সংস্পর্শে এসে আমি যা শিখেছি সেটা আমার জীবনকে সমৃদ্ধ করেছে, আমাকে সমৃদ্ধ করেছে। এই জন্যে আমি সবসময় বলি যে আমি যেখানেই থাকি না কেন, ওখানে এই কাম হোম, আমি যখন বাসায় আসি তখন মনে হয় যে সবচেয়ে শান্তির জায়গাতে আসলাম। এই কথাটা আমি যতটা ফিল করবো আপনারা অতটা ফিল করবেন না, কারণ বাইরে থাকি তো, আসি যখন, তখন এটাই আমার সবচেয়ে বেশি করে মনে হয়। যাই হোক, সামনে নির্বাচন তো হবেই, আর নির্বাচন তো আমি করে অভ্যস্ত, আপনাদের এখানে বারবার নির্বাচন করেছি, হারি জিতি না হিলাজ, নির্বাচন আমি করে গেছি প্রত্যেকবার, ঠিক না? এইবার আমি নির্বাচন করছি, আমার শেষ নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাকে সবাই জানেন, চেনেন, অনেকে ছোটবেলা থেকে দেখেছেন, এখন পর্যন্ত দেখছেন। যদি মনে করেন যে আমাকে আর কিছুদিন সময় দিলে, সুযোগ দিলে আমি কিছু কাজ করতে পারবো, তাহলে অবশ্যই আমি চাইবো আপনাদের কাছে এটা আবেদন করবো যে আপনারা আমাকে আমার মার্কাটা ধানের শীষে ভোট দেবেন। এটা হচ্ছে আমার আপনাদের কাছে আবেদন। আর আমি এটুকু বলতে পারি যে আমি ঠাকুরগাঁয়ের জন্য যা কিছু করার সুযোগ থাকবে আমার, যদি সুযোগ পাই আমি অবশ্যই সেটা করব। এটা আমার দায়িত্ববোধ থেকে আমি করব। অতীতে চেষ্টা করেছি, আবারও করব, যদি সুযোগ পাই, আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন। আমি আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের জি ফোরামকে সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা কথা সবসময় বলে রাখছি যে আমার ঢাকায় আমার বাসাটা খুব ছোট্ট, এখানে সব মানুষের সবসময় জায়গা হয় না, তারপরেও ওই দরজাটা সবসময় খোলা। আপনার এনি টাইম, এনি মোমেন্ট ইউ ফিল, প্লিজ ড্রপ ইন, যখনই মনে করবেন চলে আসবেন। আর ঠাকুরগাঁ বাসাতে আপনাদের জন্য খোলা আছেই, সেটা কোনো চিন্তা নেই। আসসালামু আলাইকুম।